আমার আম্মাজানরা খুব খেয়াল করে শুনবেন, তাম পৃথিবীর মধ্যে যত নারী এসেছিল একেবারে জীবনের শুরু থেকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, একটা নারীকেও আমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই নাই। সুবহানাল্লাহ কোন। তবে মজার কথা হলো আমার আল্লাহ তাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ সমস্ত নারীদের মধ্যে একজন নারীকে, একজন মহিলাকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইছে। সালাম, সেই মহিলাটার নাম হলো আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ সালাম জানাইছে, ইনডাইরেক্ট সালাম জানাইছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও রে, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বরের স্ত্রীকে জানায়া দাও, খাদিজাকে জানায়া দাও, আমার আল্লাহর পক্ষ থেকে খাদিজার উপরে সালাম। তথ্য ছাড়া, ব্যাখ্যা ছাড়া কথা বলার চেষ্টা করব না। এই যে আমার আল্লাহ খাদিজাকে কেন সালাম জানাইলেন, কি আমলের কারণে সালাম জানাইছে, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? দরকার নেই নাকি? অনেকেই মাথা জাকাচ্ছে, হ্যাঁ দরকার নেই, দরকার আছে তো। আমার আল্লাহ খাদিজাকে কি কারণে আমার আল্লাহ সালাম জানাইলেন? আমার আম্মা জানেরা বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায়, ঘরের ভিতরে, মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, অথবা আমার ওয়াজ ইন্টারনেটে যাবে, ক্যামেরার মাধ্যমে ভিডিও হচ্ছে, আপনারা নেটে সার্চ করলেই পাবেন। সকলকে উদ্দেশ্য করে বলছি, তাম পৃথিবীর মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি, খুব খেয়াল করিয়া শোনেন। আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে কেন সালাম জানাইছে? সমস্ত উলামায়ে কিরাম একমত। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যার কিতাবে লেখে, হযরতে খাদিজাকে আমার আল্লাহ এই কারণেই সালাম জানাইছে। কারণ হলো হযরত খাদিজাতুল কুবরা স্বামীর অনেক অনেক ভক্ত ছিল এবং স্বামীর অনেক অনেক খেদমত করেছে। হযরত খাদিজা তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ খাদিজাকে সালাম জানানোর কারণ হলো একটাই, হযরত খাদিজাতুল কুবরা স্বামীর খেদমত বেশি বেশি করে করেছে, স্বামীর সেবা যত্ন, স্বামীর খেদমত করেছে, স্বামীকে ভালোবেসেছে জান প্রাণ দিয়ে। এই কারণে আমার আল্লাহ হযরত খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। এবার আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আপনাদের কাছে আগে শুনি, আগে পরীক্ষা নেই। এবার বলেন তো দেখি, বর্তমান জামানায় স্বামীর খেদমত আছে? আছে? স্বামীর খেদমত আছে? কেউ বলতেছে নাই, কেউ বলতেছে আছে। এই স্বামীর খেদমত আছে, যতই থাকুক আগের মতো আছে। কথা বলেন না। অনেকেই জোরে বলতেছে নাই। যে জোরে বলতেছে চিনা রাখেন, হয়তো তার ভাষাই না, সমস্যা নাই, ক্যামেরা ওদিক যাবে না, ভয় পায়েন না। এ মা বোনেরা, অনেক ভাইরা বলতেছে হুজুর নাই খেদমত, নাকি নাই। মা বোনদেরকে বলতে চাই, আজকের থেকে প্রতিজ্ঞা করবেন স্বামীর খেদমত ভালো করে করবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এরপরে শুধু তাই নয়, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা যারা আছেন, আপনারাও স্ত্রীর খেদমত করবেন। রাজি আছেন তো? অনেকে বলতে শুধু স্ত্রীর খেদমত, আবার কেমনে? স্ত্রীর খেদমত কেমনে? মানে স্ত্রীকে তরকারি কাটায় সহযোগিতা করবেন। স্ত্রীকে সহযোগিতা করা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তার স্ত্রীদেরকে তরকারি কাইটা দিতেন, সহযোগিতা করতেন। সেই জন্য সমস্ত স্ত্রীরা তার উপরে খুশি ছিল। সুবহানাল্লাহ। আজকে আমরা একজনকেই ঠিক রাখতে পারি না, ঠিক কিনা কন? হায় হায় হায়, আমরা কেমন স্বামী হই না। সেই জন্য অনেকে বলে, দূর, আমরা কি এমনিই বিয়ে করছি যে আমার খেদমত করা লাগবে? অনেকে আসে না নাই?
অনেকেই যদি স্বামীর একটু স্ত্রীর হেল্প করে, খেদমত করে, এ ফাজিলে মহিলা মানুষ নাকি, ও কি হিজলা নাকি, ও ফাজিলে মাইগে মানুষ, মহিলা মানুষ, ও ওগুলা কাটে কে, অনেকেই বলে কি বলে না। খবরদার, আপনি যে যাই বলে বলুক গা, আপনি রাসূলুল্লাহর সুন্নতের দিকে তাকায়া আপনি তরকারি কাইটা দিবেন, আপনার স্ত্রীকে সহযোগিতা করবেন, কাপড় সাপড় ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন, ঘর বাড়ি ঝাড়ু দিবেন, সমস্যা কি? আপনি যখন এরপরে থাল বাসন মাইজে দিবেন, সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন মহব্বত কাকে বলে, ঠিক কিনা? আপনি বলবেন, এই দাও আমার কাছে দাও, প্রতিদিন তো তুমি থাল বাসন মাজোই, পরিষ্কার তো করোই, একদিন আমি করি। ভাই আসলে হাসার কথা না। দেখেন আমাদের স্ত্রীরা প্রত্যেকটা দিন, প্রতিটা দিন এই যে বাতের আইটা লেগে থাকে, ময়লা লেগে থাকে, কাটা মাছের কাটা, বিভিন্ন হাড্ডি লেগে থাকে, ময়লা লেগে থাকে, এই যে এইগুলা প্রত্যেকটা দিন পরিষ্কার করে, ধোয় ঠান্ডা পানি দিয়া। একটা দিনকে আপনার মায়া লাগে না? আমাদের একটা দিন ধুয়ে দেওয়া দরকার আছে না নাই বলেন? বলবেন প্রতিদিন তো তুমি ধৌত করো, দেখি আজকে আমি ধুই দাও। তারপর অনেক স্ত্রী আছে দেখবেন আপনাকে ধুইতে দিবে না, ঠিক কিনা কন? বলবে না না তোমার এগুলা করা লাগবে না, আছে না নাই? আপনি একদিন জোর করে ধুয়ে দিবেন, এরপরে করবেন আরে সবসময় তো তুমি কাপড় সাপড় ধৌত করো, আজকে আমি ধৌত করি। অনেকে আছে ধোয়া তো দূরের কথা, ঠিক মতো যদি মানে কাপড় সাপড় ধোয়া না পায়, স্ত্রীকে ইচ্ছা মতো বকাশকা করে, ঠিক কিনা কন? এই দুইটা কাপড় এখনো ময়লা হয়ে আছে, এখনো তুমি ধোও নাই, অথচ বিচারা কত কষ্ট যে করে এটা তো আপনার খবর নেই। প্রত্যেকটা দিন তরকারি কাটে, একটা দিন আপনি কাইটা দেন, যখন তরকারি কাইটা দিবেন, মাছ ধৌত করে দিবেন, গোস্ত কাইটা দিবেন, ধৌত করে দিবেন, আপনার স্ত্রী খুশি হবে কি হবে না? মহব্বত বাড়বে কি বাড়বে না? সেই জন্য আমরা এগুলা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে কনা আমিন, আরো আস্তে কনা আমিন। আপনারাও স্ত্রীদের খেদমত করবেন। এবার মহিলারা মনে মনে বলতেছে, হ্যাঁ হুজুর এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ আসলেই ঠিক আছে। সবাইকেই বলতেছি, মা বোনেরাও খেদমত করবেন, আপনারাও খেদমত করবেন। তবে মা বোনদেরকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন যতই ঝগড়া লাগুক স্বামীর সাথে, কোনোদিন স্বামীর সাথে তর্ক করবেন না, ঠিক কিনা কন? যদি আপনার ওখানে ঠিক জোরে বললো কে? ও তো বিয়ে করে নাই, ও বলছে ঠিক জোরে। মাদেরকে বলতেছি, বিশ্বাস করেন, অনেকেই বলে খালি ঝগড়া লাগে, খালি খালি ঝগড়া লাগে, ওই পরিবারে খালি ঝগড়া লাগে, আছে না নাই? অনেক স্ত্রী বাবার বাড়িতে বিচার দেয়, খালি আমাকে মারে, খালি আমার গায়ে হাত দেয়, খালি আমার গায়ে হাত দেয়, অনেকে আছে নাই? ও মা তোমাকে বলতেছি, সবাইকেই বলতেছি, মা বোনদেরকে বিশেষ করে বলতেছি, কান খাড়া করে শোনেন, ভালো করে শোনেন, বিশ্বাস করেন, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম, কোনোদিনও ইনশাল্লাহ ঝগড়া লাগবে না। ইনশাল্লাহ কন, কোনোদিনও ঝগড়া লাগবে না যদি একটা আমল করেন। কয়টা? একটা আমল, সেটা হলো স্বামী আপনাকে যতই বকাঝকা করুক, যতই রাগ করুক, কোনোদিন আপনি তার মুখের উপরে তর্ক করতে আসবেন না, ঠিক কিনা কন? কারণ যখন আপনি তর্ক করবেন তখন কি লাগবে? কিলাকিলি লাগবে কি লাগবে না? সে না, আপনারা তর্ক করতে আসবেন না। আপনার স্বামীকে কখন শায়েস্তা করবেন? যখন উনি স্বাভাবিক হবে। একটা দিন চলে যাক, আপনাকে ওই দিন বকছে বকুক, আপনি মাথা নিচে করে শোনেন, আপনি ওই কথাগুলোই, ওই প্রতিশোধটাই ওই সময় না নিয়ে, আপনি দিনের বেলা না নিয়ে রাত্রে নেন। যখন রাত্রে সুন্দর করে দুজন ঘুমিয়ে যান, তখন আপনি যখন দেখবেন আপনার প্রতি খুশি, মাথা ঠান্ডা, তখন আপনি সুন্দর করে করে বলেন, আজকে যে আমাকে যা করছো তুমি, এটা কিন্তু ঠিক করো নাই, ঠিক কিনা কন? অনেক সময় ঠান্ডাভাবে বইলা বলে, মানে সাদা সিধাভাবে বলে বলেও কথাগুলা ঠান্ডা, কিন্তু ওই কথাগুলাই জাল আছে না নাই? একেবারে মানে মারার চাইতেও তিক্ত কথা, ঠিক কিনা কন? তো যখন স্বামী ঠান্ডা হবে, কেউ আশেপাশে নাই, যখন ঠান্ডা হবে তখন আপনি আপনার স্বামীকে শাসন করেন, মিল মহব্বত বাড়ায় দিবে কি? আর যদি আপনি মানুষের সামনেই, আশেপাশ দিয়ে মানুষ হাইটে যাচ্ছে, আর সব বরেছে বড় নেশা, তোর ভাত আমি আর খাবো না, মান ইজ্জত থাকবে? সেই জন্য সামনে সামনে তর্ক করবেন না। আপনাকে যখন বকবে আপনি চুপ করে থাকবেন, আর মনে মনে ভাববেন তোমার প্রতিশোধ পরে নিতেছি, দাঁড়াও, রাতটা খালি আসো, ঠিক কিনা কন? আপনি ঠান্ডা মাথায় বলবেন। যখন রাগের মাথায় একটা বললে যখন রাগ করবে, এরপরে ঠান্ডা মাথায় তখন 20টা কথা বললেও দেখবেন আপনার উপর আর রাগ করবে না, ঠিক কিনা কন? স্বামীরা এরকমই,
সেজন্য মা বোনেরা, আপনারা স্বামীর প্রতিশোধ নেবেন, আপনারা প্রতিশোধ নেবেন তখন কৌশলে কৌশলে, ঠিক কিনা কন, কৌশল অবলম্বন করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই কন আমিন। এখন এই দোয়া করে দিই নাকি? তাবারক আছে নাকি? তাবারক আছে? আচ্ছা।